যে তাইবার কি জীবিত উদ্ধার হবে না মৃত উদ্ধার হবে। পরিবার সহ সারা বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন ছিল, আপনারা সাংবাদিক মহল উদ্বিগ্ন ছিলেন, আপনার মিডিয়াদের মাধ্যমে আপনারা প্রচার করেছেন। অবশেষে 3 দিন পরে পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্কে তার মৃতদেহ আমরা উদ্ধার করতে পেরেছি। মানববন্ধনের মূল উদ্দেশ্য এই তাইবার হত্যাকারী যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, যে প্রকৃত অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি পায়। মানববন্ধনের উদ্দেশ্য এটা। তাইবার মতো আর যেন কেউ এরকম পরিণতি বরণ করতে না হয়। আমাদের উদ্দেশ্য এই সমাজ সুন্দর থাকুক, পরিবার সুন্দর থাকুক, আমরা সবাই যেন মিলেমিশে থাকতে পারি। এই তাইবার মতো আর যেন কোনো শিশু, কোনো মায়ের কোল, কোনো বাবার কোল যেন আর খালি না হয়। যারা প্রকৃত অপরাধী তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি যেন পায়, এই আহ্বানে আমরা আজকের এই সর্বস্তরের মানুষ, সাধারণ মানুষ আপনাদের মাধ্যমে জানাচ্ছি, যাতে এই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে প্রশাসন। টিটু আমাদের ফ্রেন্ড, বন্ধু, তার মেয়ে মানে আমাদের মেয়ে। এই হত্যার বিচারের দাবিতে আজকে সাধারণ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আজকে মানববন্ধনে অংশগ্রহণ করছে, আমরা বিশ্বাস করি অতি দ্রুত এই তাইবা হত্যার যারা প্রকৃত দোষী তাদেরকে প্রশাসনে তদন্ত করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনবে। আর যদি আমরা দেখি এটা যে কোনো রকম কোনো হ্যাঁ বা এটাকে সরিয়ে নেওয়ার জন্য কোনো পায়তারা চলছে, তাইলে আমরা এই সখীপুর সাধারণ মানুষের সঙ্গে নিয়ে, তার বন্ধুবান্ধব যারা আছে আপনাদের সাথে নিয়ে আমরা এটাকে কঠিনভাবে মোকাবেলা করার জন্য, যারা প্রকৃত দোষী তাদের শাস্তি আওতা আনার জন্য আরও কঠিনতম আমরা পদক্ষেপ দিতে রাজি আছি। যাতে ভবিষ্যতে কোনো মায়ের কোল খালি না হয়, কোনো বাবার কোল খালি না হয়, যাতে এই সখীপুরে, আমরা তো সখীপুর যেহেতু আমাদের বাড়ি, আমরা সখীপুর আগে যাতে সেফ থাকে, আমরা সখীপুরের কথা বলছি। তারপরে সারা বাংলাদেশে আমরা চাই যাতে পৃথিবীতে কোথাও যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এবং সখীপুরে যাতে সাধারণ মানুষের সবার সন্তান আছে, যার সন্তান গেছে সে বোঝে তার কেমন লাগছে। তাই আমি আশা করব ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো রকম ঘটনা না ঘটে। আশেপাশে আমরা যারা বন্ধুরা আছি, গত বুধবার থেকে আমরা আমাদের একদম অন্তরাত্মা থেকে শুরু করে আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনারা যারা ইলেকট্রনিক্স প্রেস ব্রিফিংয়ে আছেন, বা আপনারা যারা যে বিভিন্ন ধরনের টিভি চ্যানেলে কাজ করছেন, রিপোর্টার, সাংবাদিক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা যখন এটা পোস্ট করি তখন এটা যেভাবে শেয়ার হয়েছে সেখান থেকে আমরা যে কাজ করছি, পরিবার বলতে টিটুর বন্ধু বান্ধবটাই একটু বেশি অ্যাক্টিভ ছিল, আপনারা দেখেছেন। এবং গতকালকে লাশটা পাওয়া পর্যন্ত ওর বন্ধুরা, টিটুর বন্ধুদের কারণেই কিন্তু, যেহেতু একটা আপডেট ছিল সরকারি, পোস্টমর্টমের একটা লেন্দি প্রসেসিংয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমরা বন্ধুরা, বিশেষ করে এখানে কিছু মানুষকে নাম উল্লেখ না করলেও অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি যে গতকাল যত দ্রুত আমরা পোস্টমর্টমটা করতে পেরেছি। পোস্টমর্টমের পরে আমরা যে তাকে দাফন কার্যটা শেষ করেছি। তো এই শেষের পরে মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, পাশাপাশি আপনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো যে টিটুর পক্ষে কথা বলতে গেলে যে আমরা যতটুকু দেখছি যে প্রশাসন যেভাবে তৎপর, এই তৎপরতা চলমান না থাকলে আমরা আবারও এরকম মানববন্ধন আরও যতটুকু যা করতে হয়, যদি সংবাদ সম্মেলনও করতে হয় সেদিকে আমরা যাব। তবে আমরা চাই যে তাইবা হকের যারা খুনি, যারা তাইবা হককে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের যেটা সর্বোচ্চ শাস্তি ফাঁসি, মৃত্যুদণ্ড, ফাঁসি, আমরা সেটা বাংলাদেশ বিচার বিভাগের কাছে, প্রশাসনের কাছে আমাদের জোর দাবি। আপনাদের মাধ্যমে, আপনারা যারা ইলেকট্রনিক্স মিডিয়াতে আছেন, এই সখীপুর প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের কাছে আমাদের এটাই দাবি যে আপনারা আমাদেরকে সেই সহযোগিতাটা করবেন। আপনাদের কাছে আমরা সেই সহযোগিতাটা চাই যে তাইবার নৃশংস হত্যাকারীদের ফাঁসি।